বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের পদ ছাড়ার পর প্রথমবারের মতো নিজের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত মুখ খুলেছেন শন টেইট। অনেকের কাছে তার বিদায়টা ছিল অপ্রত্যাশিত, তবে অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা জানিয়েছেন এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলেন তিনি। মূল কারণ ছিল পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর প্রয়োজন। পাকিস্তান ভিত্তিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট pakpassion.net-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেইট বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করালে বছরের প্রায় 10 মাসই বাড়ির বাইরে থাকতে হয়। অস্ট্রেলিয়ায় থাকা তার 8 বছর বয়সী মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতেই বিসিবির দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। বিকল্প কোনো ব্যবস্থা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। ভবিষ্যতে পুরো বছরের বদলে শুধু একটি সংস্করণ যেমন টি-20 বা ওয়ানডে কেন্দ্রিক কোচিংয়ে ফেরার আগ্রহ রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে দেশের পেস বোলিংয়ের অগ্রগতির প্রশংসা করেছেন টেইট। তার মতে 140 থেকে 150 কিলোমিটার গতির পেসার উঠে আসার কৃতিত্ব শুধু বিদেশি কোচদের নয়, ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ডদের মতো কোচদের অবদান থাকলেও এই সাফল্যের ভিত্তি তৈরি করেছেন দেশের স্থানীয় কোচ, সংগঠক এবং ঘরোয়া ক্রিকেট কাঠামো। নাহিদ রানার উদাহরণ টেনে টেইট বলেন, রাজশাহীর একটি গ্রাম থেকে উঠে আসা এমন প্রতিভাকে প্রথমে খুঁজে বের করেছে বাংলাদেশেরই মানুষ। রাজশাহীতে এক সপ্তাহ কাটিয়ে স্থানীয় একটা টুর্নামেন্ট দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, সেখানে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া অনেক কোচ রয়েছেন যাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। তরুণ পেসারদের নিয়ে কাজ করার ক্ষেত্রেও তিনি অতিরিক্ত তথ্য উপাত্তের চেয়ে সহজ ও স্বাভাবিক কোচিং পদ্ধতিতে বিশ্বাসী বলেই জানান। বিসিবি নিয়েও কোনো আক্ষেপ নেই টেইটের। সরকার পরিবর্তনের সঙ্গে বোর্ড পরিবর্তন আসাকে তিনি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। বরং বাংলাদেশে কাটানো সময়কে তিনি দারুণ এক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে বলেন, দেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম উপভোগ্য অধ্যায় হয়ে থাকবে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।